হুমকি ধমকি দেবেন না। একটা নারায়ণগঞ্জে একটা সুস্থ পরিবেশ রাখেন, যাতে আমরা একসাথে কাজ করতে পারি। কারণ সহিংসতা কারোর জন্যই ভালো হবে না। সেই পুরনো সময় আমরা ফিরতে চাই না। কিন্তু হুমকি ধমকি অবশ্যই আছে, না আশঙ্কা না, এটা হুমকি ধমকি আছে, আগে থেকেই ছিল। নির্বাচনের সময় কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করেছি এবং এখনো হুমকি ধমকি আসতেছে। কিন্তু আমি মনে করি যে তাদের শীর্ষ নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে আপনাদের যারা কর্মী তাদেরকে তাদেরকেও আপনারা পেশেন্সের জন্য বলেন। আপনারা বিজয়ী হয়েছেন বাংলাদেশে, আপনাদেরকেও যদি আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু একটা সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আপনারা সাংবাদিককে অনুরোধ করেন, যাতে এই পরিবেশটা সুন্দর থাকে। এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো যে বিশেষ করে বিএনপি, তারা তো বিপুল ভোটে বিপুল আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো যে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের মানুষের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আকাঙ্ক্ষা, এর সাথে বেইমানি আপনারা করবেন না। আপনাদের প্রতি অনুরোধ যে আমরা সবাই মিলে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আমি দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের সঙ্গে আমি সহযোগিতা করব। নারায়ণগঞ্জের মানুষের যে কষ্টগুলো আছে, ইমিডিয়েট যে সাফারিংসগুলো আছে, বিশেষ করে যানজটের যে কষ্ট মানুষ ভুগছে, এই নারায়ণগঞ্জে মানুষের যে মাদক ডিলারদের যে ছড়াছড়ি, সেগুলো আপনার বন্ধ করার জন্য উদ্যোগ নেন। আপনার মানুষের যে গ্যাসের সমস্যা, বন্দরের মানুষের এখানে যে জলাবদ্ধতা, এগুলো আপনারা দ্রুত আপনারা 100 দিনের একটা পরিকল্পনা নিয়ে কাজ করেন। আমি আপনাদের যে ফলাফল নির্বাচনে দেখা গেছে, সেখানে তো দেখা গেল যে আমরা অনেক ভোট এখানে পেয়েছি, বহু মানুষ আমাকে ভালোবেসেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাদের সাথে থাকবো, কাজ করবো আপনাদের সাথে মানুষের জন্য। কিন্তু মানুষকে আর কোনো কষ্ট আপনারা দিবেন না। আপনারা এই 55 বছরে মানুষের যে দুঃখ, বিশেষ করে গত 16-17 বছরে মানুষ যে দুঃখ কষ্ট পেয়েছে, সেই কষ্টগুলো আপনারা দেবেন না। আপনারা সামান্য অর্থের লোভে, সামান্য টাকা পয়সার লোভে এগুলো দুর্নীতি আর করবেন না। আপনারা ভালোভাবে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। যদি মনে করেন যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে সত্যিকারভাবে, এই জনগণের প্রতি রায়কে আপনারা সম্মান দেখান, সম্মান দেখিয়ে আপনারা কাজ করেন। 5 বছর আপনারা যদি মানুষের জন্য কাজ করেন, যদি চাঁদাবাজি বন্ধ হয়, যদি এই জ্যাম আপনারা বন্ধ করতে পারেন, আমি বললাম, আমি এখানে ওয়াদা করে গেলাম যে আমি এবং আমার 11 দল আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষের কষ্ট এবং ব্যথাগুলোকে দ্রুত আপনারা উপশম করেন। মানুষ অনেক ব্যথিত এবং তারা অনেক কষ্ট পেয়েছে বাংলাদেশের মানুষ। আর দুঃখ দিতে দেবেন না। আপনারা একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলুন, আমরা আপনাদের পাশে আসি। তবে যেহেতু জনগণ আমার ভোটাররা এটা মানতে পারতেছে না, এই নারায়ণগঞ্জের ভোটাররা, তাই আমি এখানে উপস্থিত হয়েছি তাদের সঙ্গে সহমর্মিতার জন্য। এবং আমরা একটা রিকাউন্টিংয়ের দাবি করেছি যে আপনারা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা ভোটটা আবার কাউন্ট করে আপনারা ভোট কেন্দ্রে যে সমস্ত অনিয়মগুলি হয়েছে, আমরা এখানে এই পয়েন্টগুলি আমরা এখানে উপস্থাপন করেছি, সেগুলো আপনারা আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে, আপনারা সেগুলো দেখেন, আপনারা কথা বলেন। এবং এই জনগণের রায়কে আমি বলবো যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দৃঢ়তার সঙ্গে বলবো। মানুষ কখনই রায়কে কিন্তু তারা মানতে পারছে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ওই যে বাংলাদেশের যে রাজনীতির যে সংস্কৃতি, যে পরাজিত হলে মেনে না নেওয়া, এই সব বিশ্বাস করি। কিন্তু আমি আসলে নিরুপায় হয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার শেষ কথা হলো একটাই, যে আপনারা কাজ করেন। আপনারা সরকার, ইউ আর গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট, আপনারা মানুষের জন্য কাজ করেন, মানুষকে সুখ শান্তি দেন, নিরাপত্তা দেন, মানুষের কষ্টগুলো দূর করেন। আমি সিরাজুল মামুন এবং আমার 11 দল আপনাদের কাছে থাকবে। রাজনীতিতে যে মত পার্থক্য, এটা বেশি কিছু না। যদি মানুষের কল্যাণ হয়, তাহলে আমরা একসাথে কাজ করতে প্রস্তুত। এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষের, আমাদের কর্মীরা যারা, আমাদের কিন্তু কর্মীরা নিরীহ মানুষ, আমাদের কর্মীরা কিন্তু উগ্র না, এটা আপনি নিজেরাও জানেন, সবাই জানে এটা। তারা খুব নিরীহ মানুষ এবং তারা নির্লোভ মানুষ, তারা কোনো পয়সার বিনিময়ে কাজ করে না। তাদেরকে আপনারা হামলা, ধমক, হুমকি ধমকি দেবেন না। একটা নারায়ণগঞ্জে একটা সুস্থ পরিবেশ রাখেন, যাতে আমরা একসাথে কাজ করতে পারি। কারণ সহিংসতা কারোর জন্যই ভালো হবে না। সেই পুরনো সময় আমরা ফিরতে চাই না। কিন্তু সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, হুমকি ধমকি অবশ্যই আছে, না আশঙ্কা না, এটা হুমকি ধমকি আছে, আগে থেকেই ছিল। নির্বাচনের সময় কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করেছি এবং এখনো হুমকি ধমকি আসতেছে। কিন্তু আমি মনে করি যে তাদের শীর্ষ নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে আপনাদের যারা কর্মী তাদেরকেও আপনারা পেশেন্সের জন্য বলেন। আপনারা বিজয়ী হয়েছেন বাংলাদেশে, আপনাদেরকেও যদি আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু একটা সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আপনারা সাংবাদিককে অনুরোধ করেন, যাতে এই পরিবেশটা সুন্দর থাকে।